নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুডিয়াকবং ক্রনিকলস। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। আমার হাজব্যান্ড মানে দত্তর বিজনেস ট্রিপে একদিনের জন্য যেতে হয়েছিল, আর তাই আমি আর ছেলে কি করলাম সারাদিন দুজনে মিলে তারই একটি ব্লগ নিয়ে এসেছি। দত্ত রোজ সকাল ওই 6:45-7টায় বের হয়। তখন ভোরের আলো আজকাল ফোটে না। আমি ওই ভোর 6টা নাগাদ উঠে ওর জন্য একটু ব্রেকফাস্ট করি, আমার জন্য একটু লেবু জল আর ছেলের দুধ করি। দত্ত অফিসের জন্য বের হবার পর আমি আবার একটু শুয়ে নিই। ওই 9টা নাগাদ উঠে আগে নিজে স্নান টান করে নিই, তারপর পুজোটা সেরে নিই। পুজোটা করে ফেললে মাথা অনেকটা নিশ্চিন্ত যে হ্যাঁ, আমার মেইন কাজ হয়ে গেছে। তারপর আমি সারাদিনে বাকি নিজের কাজটা টুকটুক করে ফেলবো। পুজোর পরে আগে করে নিয়েছি ছেলের খাবারটা। ওই একটু সব রকমের সবজি এখানে যা পাওয়া যায় আর কি, ওই একটু আলু, একটু কুমড়ো, একটু ঢেঁড়স, গাজর এসব নিয়ে আর 1 হাতা চাল 1 হাতা ডাল দিয়ে একটা ওই খিচুড়ির মতো করে তাতে ডিম সিদ্ধ মেখে দিই, ব্যাস ওটাই ওকে খাইয়ে দিই। সকাল সকাল ছেলে আর আমার রান্নাটা করে রাখি, যাতে ছেলে ওঠার পর ওকে সময় দিতে পারি। আমি বরাবরই দত্তর বিজনেস ট্রিপ থাকলে নিজের জন্য সেদ্ধ ভাতই করে নিই। কে অত রাঁধবে বলুন তো একার জন্য? আর এমনিতেও সেদ্ধ ভাত খেতে আমার কিন্তু খুব ভালো লাগে। আপনাদেরও নিশ্চয়ই খুব ভালো লাগে, তাই না? বাঙালি মানেই সেদ্ধ ভাত আর ঘি। ছেলে ঘুম থেকে ওঠার পর ওকে সোয়েটার পরিয়ে তারপর বিছানাটা একটু গুছিয়ে নিয়েছিলাম। বিছানাটা না গুছিয়ে উঠলে না আমার কেমন যেন মনে হয়, দিনই শুরু হয় না যেন। যাই হোক, তারপর আমার জন্য একটু ব্ল্যাক টি আর এগ স্যান্ডউইচ করি, আর ছেলের জন্য ওটস কলা দিয়ে একটা ব্রেকফাস্ট করি। খাওয়া দাওয়ার পর আমি আমার ছেলের সাথে কিছুক্ষণ ওর খেলার জায়গায় দুষ্টুমি করি। তা নাহলে ছেলেটার ভারী একা একা লাগে, জানেন তো। আমার ওর এই খেলার জায়গায় বসে খেলতে আমারও কেন জানি খুব ভালো লাগে, বেশ একটা কোজি ফিলিং আসে। কোরিয়ায় আসার পর অনেকদিন ধরেই ভাবছি ছেলেটাকে একটু কিছুক্ষণের জন্য ডে কেয়ারে দেব, যাতে ও ওর বয়সের কিছু বাচ্চাদের সাথে খেলতে পারে। বাট ভাষার অসুবিধার জন্য তেমন একটা খোঁজ নিয়ে উঠতে পারছিলাম না। কিন্তু জানেন, ঠাকুরের অশেষ কৃপায় এক কোরিয়ান মহিলার সাথে বন্ধুত্ব হয়, আর উনি আমায় নিজে ড্রাইভ করে সেদিনই 3টে ডে কেয়ারে নিয়ে গেছিলেন। খুবই অমায়িক মহিলা। ভাবুন না, হঠাৎ পরিচয় এতটা সাহায্য করা আজকালকার দিনে কজন করে বলুন। যাই হোক, আমি আর ছেলে রেডি হয়ে ওই 11টা-11:30 নাগাদ ওনার জন্য অপেক্ষা করি। উনি আসে আর ডে কেয়ারগুলোতে আমরা যাই। যাই হোক, ওই 3-4টে ডে কেয়ারের মধ্যে একটা চুজ করেছি। সামনের মাস থেকে ছেলেকে পাঠাবো, এখন দেখা যাক। আমার সেই নতুন পাতানো ফ্রেন্ড আমাদেরকে একটি কোরিয়ান রেস্তোরাঁয় নিয়ে যায় এখানকার ফেমাস ডিশ তকবকি খাওয়ানোর জন্য। তকবকি হলো ওই রাইস কেক দিয়ে আর কিছু ভেজিস দিয়ে তৈরি একটা স্পাইসি ডিশ। আমার খেতে মন্দ লাগেনি, কিন্তু বেশ ঝাল, মানে এতটা ঝাল যে আমার কাশি এসে গেছিল। তকবকির সাথে ছিল টুনা মায়ো দিয়ে ভাত আর টোস্ট। টোস্টটা আমি আবার খেতে পারিনি, কারণ ওটার ভিতরে আবার বেকন ছিল। What is this actually? Rice cake. Oh, Rice cake. it's rice cake. 모찌. 모찌. 먹지. 모찌 일본어대 모찌. 모찌 দেশ? 모찌. 한번. 맛있어. কিন্তু বেশ কেটেছিল জানেন ওনার সাথে। ওনারও একটা ছেলে আছে, আমারও ছেলে আছে, বেশ কথা হলো টুকটাক। যাই হোক, সারাদিন বাইরে থেকে বাড়ি এসে ছেলেটাকে আবার একটু ঘুম পাড়িয়ে নিই, আর সেই সুযোগে আমিও সন্ধ্যাটা সেরে ফেলি। এখানে রাতে এখন বেশ ঠান্ডা পড়ে, ওই 0 বা -1, 2 এরকম হয়ে যায় মাঝে মাঝে।
সন্ধ্যা দেওয়ার পর ছেলের জন্য একটু হালুয়া করে নিয়েছিলাম, অল্প করে ওই ইভিনিং স্ন্যাক্সের জন্য। আমি ছেলের হালুয়াতে ওই জ্যাগারি পাউডার ইউজ করি। হালুয়াটা দিলে পেটটা বেশ ভরাও থাকে আর বানানোটাও খুব সহজ, তো তাড়াতাড়ি হয়ে যায়, তাই মাঝে মধ্যে এটাই করে দিই ওকে। আর আমি নিজের জন্য একটু হট চকলেট করে নিয়েছিলাম। আমার আবার দারুণ লাগে হট চকলেট। ওই সুইস হট চকলেট এখানে একটা পাওয়া যায়, ওটা জাপানেও পাওয়া যেত। তো আমি বিকেলবেলা মোটামুটি এই শীতের সময়টায় ওই হট চকলেটই খাই, আমার বেশ লাগে। সন্ধ্যার সময়টায় ছেলে নিজে নিজে খেলছিল আর আমিও তাই একটু টিভি দেখছিলাম, ওই কপিল শর্মা শো। ওখানে আমার ফেভারিট আইকন বলা যায় সুধামূর্তিজি এসেছিলেন, শোটা দেখছিলাম, বেশ ভালোই লাগছিল। রাত তখন 8:30, তখন ছেলেকে স্নান করিয়ে নিই। হ্যাঁ, ওকে রাতেই স্নান করাই আমি, যাতে ঘুমটা ভালো হয়। আমার ছেলে জানেন তো, বাথটাবে স্নান করতে এত পছন্দ করে যে তুলতেই পারি না মাঝে মাঝে। সে কি জল নিয়ে খেলা তার। ছেলের স্নানের পর আমি আগে ছেলেকে ডিনার করিয়ে নিজের ডিনারটা করে নিই। আর আমারও বেশ টায়ারিং লাগছিল, কারণ সারাদিন বাইরে ছিলাম তো, তাই দুজনেই একসাথে ঘুমিয়ে পড়ি। পরের দিন অফিসের তাড়া নেই তো, তাই দেরি করে উঠেছিলাম। উঠে আবার স্নান পুজোটা সেরে নিয়েছি। ওই মটর ডালের বড়ার ঝাল করেছিলাম আর সর্ষে ঢ্যাঁড়স, দুটোই আমার ভীষণ পছন্দের ডিশ। আপনাদের ভালো লাগে এই নিরামিষ খাবারগুলো? ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার রান্না হতে হতেই দেখলাম ছেলেও উঠে পড়েছে। আর ছেলে ওঠার পর ওকে ব্রেকফাস্টটা করিয়ে দিই। খাওয়া দাওয়ার পর আমি একটু ঘরটা ওয়াইপ করছিলাম, ব্যাস আমাকে ঘর ওয়াইপ করতে দেখলে আমার ছেলেরও করতে হবে। আমিও আর ওকে বাধা দিই না, ওকে করতে দিই। এভাবে তো ধীরে ধীরে শিখবে, তাই না বলুন? ঘর পরিষ্কার করার পর দুজনে মিলে একটু রাস্তায় হাঁটতে বেরোই। পাতা প্রায় সব ঝরেই পড়েছে, কদিন পর সব গাছ ন্যাড়া হয়ে যাবে। আমার না ওই ন্যাড়া গাছ দেখতে কেন জানি ভালো লাগে না। এই এখন পাতা ঝরছে, এটা দেখতে তাও ভালো লাগে। বাড়ি ফিরে ছেলের জন্য ব্রকলি দিয়ে চিকেন রাইস করেছিলাম, আর সেটাই ওকে লাঞ্চে খাইয়ে দিয়েছিলাম। আর আমিও আগের দিনের যা খাবার বেঁচেছিল ওটাই গরম করে খেয়ে নিয়েছি। লাঞ্চের পর একটু সময় ছিল, তা আমরা দুজনে একটু রেস্ট নিচ্ছিলাম। কিন্তু ছেলে তো তার বাবাকে ভীষণ মিস করছে, কতক্ষণ দেখেনি সে তার বাবাকে, তাই জানলার ধারে অপেক্ষারত। যেই নাকি বিকেলবেলা ওর বাবা এসছে, ব্যাস ছেলের যে কি খুশি, একা একাই নাচছে, কোল থেকে সে নামবেই না। যাই হোক, আমারও ভালো হলো, বাবা ছেলের প্লে টাইমের সময় আমিও চট করে অনলাইন কোরিয়ান ক্লাসটা করে ফেলি। আজকের ভ্লগটি আমি এখানেই শেষ করছি। আমার আজকের এই ভ্লগটি যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন। আবার আসবো নতুন ভ্লগ নিয়ে। আজ আসি, 안녕히 계세요।